দুইটা প্রেস রিলিজ ১৬ মিনিটের ব্যবধানে রাত 10:50 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এলো প্রথমটি, রাত 11:06 ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির তরফ থেকে এলো দ্বিতীয়টি। আমি জানি না, আমি যখন এই আলোচনা করছি আপনারা ভিডিও আপনাদের সামনে যেতে যেতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিংবা আইসিসি থেকে অফিসিয়াল সেই ঘোষণাটা চলে আসে কিনা 15ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে, কিন্তু ওই দুইটা প্রেস রিলিজকে আপনি যদি রিলেট করতে পারেন তাহলে এটা আসলে প্রিটি ক্লিয়ার। ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে 15 তারিখে, সেইটা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা, সেইটা কেবলমাত্র একটা অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। সেই ঘোষণাটা যে কোনো মুহূর্তেই আসতে পারে। অবশ্য আমার কাছে প্রথম থেকেই এইটা অন্য কিছু হবার কোনো কারণ ছিল বলে মনে হয়নি। পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলে যে ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কটের ঘোষণা দিয়েছে, এই পুরোটাই যে আসলে একটা ড্রামা, এবং ফাইনালি গিয়ে পাকিস্তানকে যে খেলতেই হবে ভারতের বিপক্ষে ম্যাচ, কোনো একটা সম্মানজনক উপায়ে যে এখন খেলতে হবে, সেইটাই বোধহয় রিলেট করতে পারে এই দুইটা প্রেস রিলিজের ভাষা বা যে মিটিংটা হয়েছে আইসিসি, পিসিবি এবং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল যেখানটাতে উপস্থিত ছিলেন, সেই সব কিছু মিলিয়ে। কেন আমি এই কথাগুলো বলছি দেখেন, এই মিটিংয়ে বাংলাদেশ ক্রিকেটের কি কোনো লাভ হয়নি? লাভ হয়েছে। আমি আগেই ভিডিওতে বলেছিলাম আমাদের এখান থেকে একটাই সম্ভাব্য সেরা আউটকাম আসতে পারে। সেই আউটকামটা কি? আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ না খেলার কারণে ভবিষ্যতে আমাদের উপরে যেন কোনো রকম কোনো নিষেধাজ্ঞা না দেয়, কোনো রকম কোনো যেন আর্থিক জরিমানা না করে, আমাদের ওই আইসিসি যে ফান্ডের টাকাটা রয়েছে সেটা যেন কেটে না রাখে। সেইটা হয়েছে, এইটা আমাদের জন্য লাভ নিঃসন্দেহে। কিন্তু বাকি যেগুলো বলা হচ্ছে, বাকি যেই সব জিনিসগুলো হয়েছে বা হচ্ছে বা ভবিষ্যতে, এইটাকেও কেন্দ্র করে পুরো জিনিসটাতে আমার মনে হচ্ছে সাকিব আল হাসান যে বাংলাদেশের জার্সিতে আবার খেলবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ঘোষণা দিল না, ওই রকম বিষয়টা অনেকটা। না, আমি গিমিক করার জন্য বলছি না, কেন সাকিবের ইস্যুর সঙ্গে এই ইস্যুটা আমি মেলাচ্ছি সেটা আমার আর্গুমেন্টটা শুনলেই আপনি বুঝতে পারবেন। পাকিস্তান ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা ক্লিয়ার ছিল ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে, কিন্তু এখন যে তারা ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে, কি বলে খেলবে? কোনো একটা ওয়ে তো থাকতে হবে। তাদের আর্গুমেন্ট ছিল যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য, যেহেতু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা খেলছি না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই যদি তাদেরকে অনুরোধ করেন তাহলে তো তারা খেলতেই পারে, ওইরকম একটা ফিলিং দিয়েছেন। আমাদেরকে যে মেইলটা করা হয়েছে, যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছে রাত 10:50 সেইখানটাতে বুলবুল ভাইয়ের ওই কোডটা রয়েছে যে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করছেন ভারতের বিপক্ষে ম্যাচটা যেন তিনি খেলেন। ফলে এর 16 মিনিট পরে আইসিসির ওই মেলটা এসেছে। সো বাংলাদেশ এইখানটাতে ওয়ার্ল্ড কাপে খেলেনি, বাংলাদেশের সমর্থনের জন্য পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না, এখন সেই বাংলাদেশই বলছে পাকিস্তানকে খেলতে, অতএব ভাই আমরা আসলে খেলছি, এটা বলে পাকিস্তান খেলতে পারবে? পাকিস্তান একটা বিজয়ী ফিলিং পেলো যে না ঠিক আছে আমরা খেললাম। বাংলাদেশও একটা বিজয়ী ফিলিং পেলো যে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কি ক্ষমতা, দেখো যে তিনিই হচ্ছে গিয়ে ভারত পাকিস্তান ম্যাচের আয়োজনটা করে দিলেন। ভাই আমার আর্গুমেন্টটা হচ্ছে গিয়ে, বুলবুল ভাই যদি এই বিশ্ব ক্রিকেটের ইকোসিস্টেমের বৃহত্তর স্বার্থের কথা, তার কোর্টের মধ্যে রয়েছে, স্বার্থের কথা ভেবে পাকিস্তানকে অনুরোধ করেন ভারতের বিপক্ষে খেলতে, বাংলাদেশ ক্রিকেটে কোনো ইকোসিস্টেম নাই, আমাদের ক্রিকেটের কোনো বাস্তুতন্ত্র নাই। ইকোসিস্টেমের বাংলা ছোটবেলায় পড়েছিলাম 30-40 বছর আগে। তো বাংলাদেশ ক্রিকেটের বাস্তুতন্ত্রের জন্য কি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা লাভজনক নাকি না খেলাটা লাভজনক? তখন তিনি অনুরোধ করতে পারেন নাই, এই আইসিসিকে অনুরোধ করে রাজি করাতে পারেন নাই, ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে রাজি করাতে পারেননি, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে রাজি করাতে পারেননি। ওইখানে তো আমরা 14-2 ভোটে হেরেছি, তাদের সাথে পারেননি। আমাদের সরকারকে অনুরোধ করে রাজি করতে পারেন নাই তো ভাই। তাহলে বুলবুল ভাইয়ের নেগোসিয়েশন পাওয়ার এতটা যে তিনি এই বাঘে মহিষে এক ঘাটে জল খাইয়েছেন, তিনি এই আইসিসি, ভারতীয় বোর্ড, পাকিস্তান বোর্ড সব কিছুকে একসাথে নিয়ে এসছেন, জয় শাহ, মহসিন নাকভি, তারপরে যারা রয়েছেন সবাই বুলবুল ভাইয়ের কথায় উঠেছে বসেছে, এবং তারাই হচ্ছে গিয়ে ফাইনালি তার কথাতেই ডিসিশন নিয়েছে। আপনি যদি এরকম একটা ফিলিং পান, পেলেন, এই ফিলিংটা দেওয়ার কথা ছিল তাদের, দিল, কিন্তু তারা ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চেয়েছে, আয়োজনটা তারা করে ফেললো। অবশ্যই আইসিসি এখানে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, করবে না? আরে আশ্চর্য, সেইটা করার জন্য তারা এই মিটিংয়ে গিয়েছে, তারা এইসবটাও, তারা তো আইসিসি তো সর্বোচ্চ চেষ্টা বাংলাদেশকেও ওয়ার্ল্ড কাপে নেওয়ার জন্য করেছে না? আইসিসি বাংলাদেশে এসে মিটিং করে গিয়েছে না? আইসিসি একের পর এক জুম মিটিং করেছে না? আইসিসি মেল চালাচালি করেছে না? বাংলাদেশ সরকারের ডিসিশন হয়েছে আমরা খেলবো না, কিন্তু পাকিস্তান জানে যে তারা ফাইনালি গিয়ে বাংলাদেশও খেললোই না, বাংলাদেশ শেষ, কিন্তু পাকিস্তান খেলবো না বলেও যে খেলবে এটা পাকিস্তান প্রথম থেকেই জানতো, এবং সেইখানটাতে এই নাটকটা সাজিয়ে যে না এখন বাংলাদেশের অনুরোধে আসলে আমরা খেলছি, এরকম একটা ফিলিং দেওয়ার জন্য কি পুরো জিনিসটা করা হচ্ছে না? হ্যাঁ, আইসিসি আবার যেটা বললাম 16 মিনিট পরে একটা মেইল দিয়েছে, প্রেস রিলিজ দিয়েছে, সেই প্রেস রিলিজে তারা বলছে যে বাংলাদেশের উপরে কোনো স্যাংশন তারা দিবে না। এইটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়।
এবং নিঃসন্দেহে আমি যেটা বলছিলাম যে সাকিব আল হাসানের সঙ্গে এটার একটা রিলেশন রয়েছে, সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জন্য, সেইটার সাথে রিলেশন কোথায়? ও তার আগে ওইটা একটু বলে রাখি যে ওই যে হোস্টিং রাইটসের কথাটা 2028 থেকে 2031-এর মধ্যে বাংলাদেশে একটা আইসিসি ইভেন্ট হবে, এইটা তারা এগ্রি করেছে। 2021 সালে তো 2031 পর্যন্ত সকল আইসিসি ইভেন্টের হোস্টিং রাইটসের ওই জিনিসটা ঠিক হয়ে গেছে, হয়েছে না? তাহলে এই সময়ের মধ্যে নতুন করে কারো কাছ থেকে কেড়ে নিয়ে বাংলাদেশকে দিবে? কোনো একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ পাবে, ছেলেদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, ছেলেদের T20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে আমরা কি পাবো? কোন হোস্টিং রাইটসটা আমরা পাবো? বা মেয়েদের ওয়ার্ল্ড কাপ? ভাই বাংলাদেশকে এই সময় দিতে পারে হচ্ছে গিয়ে একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, ছেলেদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, মেয়েদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। সো সেইটার হোস্ট তো বাংলাদেশ এমনিই হতে পারে, সেটার হোস্ট বাংলাদেশ হতে পারে না? বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আগে হোস্ট করে নাই? বাংলাদেশ মূল ওয়ার্ল্ড কাপ, প্রপার ওয়ার্ল্ড কাপ আগে হোস্ট করে নাই? ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করে নাই? তো এই মিটিং থেকে আমরা এটা আদায় করে নিয়ে এসেছি, এইটা ফিলিংটা আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু সেই হোস্ট তো আমরা এমনিতেই হতে পারতাম। এই ক্রিকেটের নর্মাল ক্রিকেট সিস্টেমেই আমরা এটা হোস্ট হতে পারতাম। ফলে এইটা আমাদের যে আদায় করে নিয়ে আসতে হবে এরকম কোনো কিছু ভাই আমার কাছে মনে হয় না। স্যাংশনটা আমরা এড়াতে সক্ষম হয়েছে, অবশ্যই সেটাকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ওইটাই একমাত্র এই পুরো ঘটনা প্রবাহে আমাদের জন্য একটা প্রপার ভালো আউটকাম। বুলবুল ভাইয়ের ওই ক্ষমতা, ওই নেগোসিয়েশন পাওয়ার, তার ওই অনুরোধের ক্ষমতা কিংবা তার আলোচনার ক্ষমতা অত বেশি নাই যে তার কথাতেই সবকিছু হয়ে যাবে। যেইটাই স্ক্রিপ্ট করা হয়েছে, পাকিস্তান যেই স্ক্রিপ্টটা করেছে সেই